তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ এবং আগামীকাল অর্থাৎ আজ 17ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি যে জনতার আন্দোলন এবং যে অবস্থান কর্মসূচি হতে যাচ্ছে রংপুর বিভাগের 5 জেলায়, তার মধ্যে অন্যতম হচ্ছে লালমনিরহাট জেলা। আমি যদি আপনাদেরকে বলি যে রংপুর বিভাগের 11টি ভেন্যুতে এই জনতার আন্দোলন এবং যে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে, এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। আমি রয়েছি এই মুহূর্তে এই আন্দোলনের অন্যতম আরেকটি ভেন্যু, যেটা লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত মানুষ এখানে এসে ভিড় জমিয়েছে। যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে ঠিক কিছুক্ষণের মধ্যে যে এই আন্দোলন এবং অবস্থান কর্মসূচি যেটা 48 ঘন্টা ব্যাপী অর্থাৎ 2 দিন ব্যাপী হতে যাচ্ছে, সেই আন্দোলনের শুভ উদ্বোধন কিন্তু করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাপরিচালক মির্জা ফখরুল, যিনি এই মুহূর্তে রয়েছেন যে 11টি ভেন্যুতে এই আন্দোলন এবং জনতার আন্দোলন হতে যাচ্ছে। তার মধ্যে আরেকটা ভেন্যু হচ্ছে কাউনিয়া পয়েন্ট লালমনিরহাটের, সেই কাউনিয়া পয়েন্ট থেকে তিনি উদ্বোধন করবেন এই আন্দোলনের। যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে এই আন্দোলনে যে সাধারণ মানুষ এবং লালমনিরহাট জেলা মানুষ এবং তিস্তার 2 তীরের মানুষ, রংপুর বিভাগের মানুষ দল বল নির্বিশেষে তারা একত্রিত হয়ে এই তিস্তার 2 তীরে এবং যে রংপুর বিভাগের 11টি ভেন্যুতে এই আন্দোলন হতে যাচ্ছে সেই ভেন্যুগুলোতে এসে জড়ো হয়েছে। এবং গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে ভেন্যুগুলোতে মানুষজন কম্বল বালিশ খাবার সহ নানা যেটা প্রয়োজন যা প্রয়োজন সব কিছু নিয়ে কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এই 48 ঘন্টার যে জনতার আন্দোলন এবং অবস্থান কর্মসূচি আর অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল কিন্তু কাউনিয়া যে পয়েন্ট রয়েছে সেই ভেন্যু থেকে উদ্বোধন করবে। এই তিস্তা নদী একসময় তিস্তার 2 পারের মানুষের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল, তবে এই তিস্তা কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, কারণ অসময় বন্যা এবং আবাদি মৌসুমে তিস্তা খরা হয়ে থাকে। এই তিস্তা পাড়ের মানুষ, রংপুর বিভাগের মানুষ, উত্তর অঞ্চলের মানুষ একত্রিত হয়ে একযোগে দলবল নির্বিশেষে আজ এবং আগামীকাল অর্থাৎ 17 এবং 18ই ফেব্রুয়ারি যে পানির ন্যায্য হিসাবে এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা এখানে এসে যে রংপুর বিভাগের 11টি ভেন্যু রয়েছে তারা এখানে এসে একত্রিত। আমরা যারা এখানে এসেছে স্থানীয়রা, কৃষকরা, বিভিন্ন জনতা এবং যারা বিএনপির নেতাকর্মী রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলি। তারা যেটা জানিয়েছে যে এই দাবি মেনে না পর্যন্ত তারা এই কর্মসূচি থেকে তারা সরে দাঁড়াবে না। এই ছিল যে আজ এবং আগামীকাল যে জনতার আন্দোলন এবং অবস্থান কর্মসূচির সর্বশেষ খবরাখবর।